হে যুবক আমার, আপনি আমি যখন পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করব, যুবক রে আমার, এমন মৃত্যুবরণ আমার যখন হয়ে গেল, মরণ যন্ত্রণা কেমন, 1000টা তলোয়ার দিয়ে জীবিত মানুষকে খোঁচা মারলে যত কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের যন্ত্রণা। হে বাবাজি আমার, এতটুকুই নয়, একজন জীবিত মানুষের জিন্দা অবস্থাতে গায়ের চামড়া খুললে যত কষ্ট হয়, তার থেকে শতগুণ বেশি মরণের যন্ত্রণা রে বাবা। হে বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বর্ণনা দিয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে, মরণ যদি তার হয়, ওযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল, ওই রাতে যদি মৃত্যুবরণ হয়, তার মরণের কষ্টটা এমন হবে, শুয়ে গেল, ঘুম এসে গেল, এই রকম মরণ তার নসিবে হবে যিনি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়ে। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন মাজিদের সূরা মুলক তেলাওয়াত করে, তার জন্য মরণ এমন হবে যেন বিছানায় ঘুমিয়ে গেল। জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। আবার মরণ অনিবার্য। এই যুবক আমার, কি হবে আমাদের উপায়? একবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন, মরণ যখন আপনার হবে, আব্বা আমার, আল্লাহর ফেরেশতা মালাকাল মাউতের কাছে আপনার একটা সিংহাসন রয়েছে বাপ আমার, সিংহাসনের পাশে একটা টেবিল, ওই টেবিলে তুবা গাছ, জান্নাতের একটি গাছের নাম, হে বাপজি আমার, ওই গাছের পাতা দুইটি রং, একটি হলো হলুদ রং, একটি হলো জর্দা রং। ওই ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ, মৃত্যুবরণ করার 40 দিন আগে ওই পাতাটা ঝরে মালাকাল মউতের সম্মুখে পড়ে যায়। জওয়ান যুবক আমার সোনামানিকেরা, এমনি সময় ওই ব্যক্তির জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা দেখা দেয় রে বাবা। হে বাপজি আমার, মরণের চিন্তা করেন না আপনি, একবার চিন্তা করে দেখুন সোনামানিক বাপজি আমার, আপনার দাড়ি সাদা হয়েছে, চিঠি আপনার কাছে এসেছে। মলবিয়াত প্রথম ক্লাসে যখন আমরা যাই গিয়েছি, জানে আমাদেরকে একটা কিতাব দেওয়া হতো, কিতাবটার নাম হলো আমদনামা। আমদনামা, চিঠি আয়া, খাত এসেছে। আল্লাহ পাক বলেন মরণের আগে দাড়ি সাদা হয়ে গেছে, আমার হচ্ছে, চিঠি এসেছে, চোখের জ্যোতি কমেছে, চিঠি এসেছে। আমরা কি সজাগ হয়েছে? চিঠি বলা আসছে। আব্বা আমার সোনামানিক, সচেতন হও। এমন করে বাবা মালাকাল মাউত যিনি রূহ কবজ করবেন, আল্লাহর ফেরেশতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ভাই মালাকাল মাউত, আপনি যখন কাফেরের রূহ কবজ করেন কেমন ভাবে করেন? আপনার চেহারা কেমন হয়? ভয়ঙ্কর সূরত কেমন হয়? আমাকে একবার আপনি দেখান। আল্লাহর ফেরেশতা বলতেছেন, ওগো নবী, আপনি সইতে পারবেন না, সহ্য করতে পারবেন না, না 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 না, আমি একবার দেখতে চাই, আমাকে একবার দেখান। সঙ্গে সঙ্গে মালাকাল মাউত বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে নেন, আবার আপনি ঘুরিয়ে নেবেন। যেই ওই কথা বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার চেহারা মোবারকা খানা অন্যদিকে ফিরিয়ে যেই ঘুরে দেখেন, মালাকাল মাউতের মাথার চুলগুলো খাড়া হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে গেছে, আগুন বার হচ্ছে বাবা, মাথার চুল দিয়ে আপনার ধোঁয়া বার হচ্ছে, দারওয়ানি সুরাত, অঙ্গলিগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মাউতকে দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। এ বাবারাও, অনেকক্ষণ পর যখন মালাকাল মাউতের আপনার ইব্রাহিম খলিলুল্লাহর হুঁশ ফিরেছে, মালাকাল মাউতের দিকে তাকিয়ে বলছেন,
ভাই মালাকাল মাউত, আপনার চেহারা এতটুকুই যথেষ্ট একজন মৃত্যু বরণকারী মানুষের জন্য, এর থেকে আযাব আর হতে পারে না। এই যে সূরাত আপনি দেখিয়েছেন, এই সূরাটাই হলো যথেষ্ট। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যদি চেহারা খানা দেখে সইতে না পারেন, আমরা কেমন করে সইব রে বাবা? কি হবে? বিবি আপনার হবে না, বাচ্চা আপনার হবে না, আপনার বন্ধু হবে না, আত্মীয় কেউ হবে না। যিনি হবেন তিনি নবী কামলিওয়ালা সরকার আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना وعلى آله। বন্ধু আমার সোনামানিকের, মরণের পূর্বেই আপনার আমার কি হবে দেখো উঠতে লেগেছে। এই জন্য বলি ওয়াজ শুনতে গেলে 10টার দিকে দিই, এই লোক উঠে যাবে আর এরা বলে দেখো মৌলবী লোক ধরে রাখতে পারি। এজন্য আমি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জালসা লেই 9টা থেকে 10টার মধ্যে স্টেজ দিতে হবে। দিলে লিব, নইলে অনুরোধ, আপনাদের জালসা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, কারণ আমি অনেক কষ্ট করে আসি। আসার পরে কথা বুঝতে পেরেছেন? আর 12টা 12:30টার মধ্যে জালসা শেষ করলে ভালো হয়। আর যারা আজ জালসা দিচ্ছেন বেশিরভাগ 100 মানুষ যদি থাকে তো 90 জনই ফজরের নামাজ পড়বে না। তো জালসা কি হবে? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর ও বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা। এরকম আছে না? ঘুমিয়ে আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমাদের মধ্যে যদি সেটা থাকতো না, তাহলে এই সুন্নি মুসলমান যেদিকেই যেত আল্লাহ রহমত ঝরত। আমরা যতটা 16 আনা বক্তব্য দেই, কিছু যদি আনা পরিমাণ আমল করতাম তাহলে লাভ হতো। 16 আনা দেই লেকচার, আমল করিনে 1 আনা। তো আসর হয়। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বন্ধু আমার সোনা মানিক, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছেন চেহারা দেখে। আপনার আমার রূহ ততক্ষণ তো বার করা হবে না, 1 লুকমা যত সময় থাকবে। যুবক আমার, মৃত্যু ব্যক্তি জাকান্দানি হালাতে সব কিছু দেখতে পায়, ফেরেশতাহি ফেরেশতা দেখতে পায়। যদি হয় জান্নাতি মানুষ তাহলে রহমতি ফেরেশতা দেখবেন, আর যদি হয় আপনার জাহান্নামী মানুষ দেখবে আযাবদায়ক ফেরেশতা। এই জওয়ান যুবকেরা, ফেরেশতা
ফেরেশতা তার রূহ বার করতে চাইবে, সে কিন্তু বার হতে চাইবে না, পালাতে আরম্ভ করে দেবে, লুকাতে আরম্ভ করে দেবে, কিন্তু লুকানোর কোনো জায়গা নাই। আল্লাহর ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে পানির জন্য দায়িত্ব দিয়েছেন, হে আল্লাহর বান্দা, এক ফোঁটা পানি তো রুজি থাকাকালীন আমি তোর পানি বন্ধ করিনি। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতাগণ যখন সম্মুখে এসে দেখা দিবে, ওই মরণশীল ব্যক্তি নিজের যন্ত্রণা অনুভব করবে, শুধু বলে পানি দে। আব্বা আমার কেউ বলছে পানি পান করা, শেষ মুখটা দেখা, কিন্তু এই মরণের সময় আপনি দুনিয়ায় বলছেন পীরের দরকার নাই, কিন্তু পীরের দরকার দুনিয়ায় সব থেকে বেশি প্রয়োজন পীরের মরণের সময়। সব থেকে বেশি দরকার মরণের সময় আপনাকে পীর। কি সময়, কিসের সময়? পৃথিবীর জমিনে আপনি আমি যখন পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করব, যুবকরি আমার এমন মৃত্যুবরণ আমার যখন হয়ে গেল, মরণ যন্ত্রণা কেমন, 1000টা তলোয়ার দিয়ে জীবিত মানুষকে খোঁচা মারলে যত কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের যন্ত্রণা। হে বাবাজি আমার, এতটুকুই নয়, একজন জীবিত মানুষের জিন্দা অবস্থাতে গায়ের চামড়া খুললে যত কষ্ট হয়, তার থেকে শতগুণ বেশি মরণের যন্ত্রণা রে বাবা। ই বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বর্ণনা দিয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে, মরণ যদি তার হয়, ওযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল, ওই রাতে যদি মৃত্যুবরণ হয়, তার মরণের কষ্টটা এমন হবে, শুয়ে গেল, ঘুম এসে গেল, এইরকম মরণ তার নসিবে হবে, যিনি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়ে। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন মাজিদের সূরা মুলক তেলাওয়াত করে, তার জন্য মরণ এমন হবে যেন বিছানায় ঘুমিয়ে গেল। দরুদ বেশি পড়বে। মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন না, সিরিয়াল দেখতে দেখতে ঘুমাবেন না। যদিও মোবাইল দেখতে হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, নাত হামদ মানকাবাত শুনুন। আব্বা আমার সিরিয়াল সিনেমা দেখে খবরদার ঘুমিয়ে যাবেন না। মরণ যন্ত্রণা, কোন ব্যক্তি মারা গেছেন, স্বপ্নে দেখা হয়েছে, 5000 বছর পরও মরণের যন্ত্রণা ভুলতে পারিনি। এই জওয়ান যুবকেরা, মরণশীল ব্যক্তি, হে বাবাজি আমার, দেখবেন এই রূহটা যখন পালাতে আরম্ভ করে, আস্তে আস্তে তাকে টেনে নিয়ে আসা হয়। হে আমার সোনা মানিকেরা, পায়ের দিকে যদি নখের কাছে লুকায়, ওখান থেকে টেনে আনে, আনতে আনতে আপনার কিনা এক চান্সে যদি আপনার রূহ বার করা হতো, মরণশীল ব্যক্তি পালাতে আরম্ভ করে দিত। ধীরে ধীরে করে টেনে 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 বার করে দেওয়া হয়। এই যুবক আমার এমন সমাতে বার করতে করতে যেই হালাকের কাছে আছে, কারো বা গাল দিয়ে, কারো বা নাক দিয়ে, কারো বা চোখ দিয়ে, দেখবেন তখনই চোখগুলো মোটা মোটা হয়ে যায়, কেউ বা পায়খানা করে ফেলে, কেউ বা বমি করে ফেলে। এই জওয়ান যুবকেরা, এত মরণের যন্ত্রণা আস্তে করে হয়, তাই এই হালাত। আর যদি এক চান্সে ডাক আপনার টেনে নিত, তার হালাত কেমন হয়ে যেত। মরণ যন্ত্রণা বড় কঠিন রে বন্ধু। যদি মরণ সহজ করতে চান, নবীওয়ালা হয়ে যায়। বাপজি, শুধু এতটুকুই নয়, মরণ হলো, মরণের পর আমাকে কাফন দাফন করাবে, ওই মৃত ব্যক্তি সব শুনতে পায়, দেখতে পায়, কথা বলে। যদি ইমানদার হয় তাহলে তার আওয়াজ হয়, জলদি নিয়ে চলো। কেন? নাম শুনেছি মুস্তাফার, আজ কবরে দিদার হবে, আজ দিদার হবে।
দেখবেন মরণশীল ব্যক্তিকে যখন নিয়ে যায় ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, পীর সাহেবও যদি আসে তার জানা যায়, তারপরও পীর পিছে ওই লাশ আগে না। কেন? ও যাচ্ছে নবীর দিদার করতে, বলে জলদি নিয়ে চলো, নিয়ে যায়। যদি বেঈমান হয় তাহলে বলে আমাকে নিয়ে যেও না, ঘর করেছি এত কষ্ট করে, কয়েক লক্ষ টাকা ব্যয় করে, থাকা হলো না। আব্বা, যখন আপনার টাকা ছিল না তখন আপনি খালের পানি, মাঠের পানি খেয়ে চালিয়েছেন, যা পেয়েছেন তাই খেয়েছেন, কোনো অসুবিধা হয়নি। এখন ঘর করেছেন, টাকা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আছে আপনার, এখন যদি গোস্ত দিচ্ছে তা আর খাওয়া যাবে না, ডাক্তার মানা করেছে, আর খেতে পাচ্ছেন না। ঘর করেছে, থাকা হবে না, নিয়ে যাবে, জলদি জলদি তাকে নিয়ে যায়। সে তখন কাঁদে। তাহলে মরণশীল ব্যক্তি কথা বলে, এটাও হাদিস শরীফে লিপিবদ্ধ। এবার তাকে নিয়ে যাচ্ছে কবরে। কবরে যখন নিয়ে গেল, আব্বাজি আমার জানাজার নামাজ, তার নামাজটা পড়বে, কে পড়াবে? তা বলছে সব থেকে ওই মৃত ব্যক্তির আপনজন যে, সে জানাজা পড়াবে। তা সব থেকে বেশি ব্যথা লাগবে কার? নিজের সন্তানের নাকি? তা সন্তান এমন জানাজাই পড়াতে পারে না, তা শয়তান রাখলো না সন্তান রাখলো? ও শয়তান রেখে লাভ আছে? তাহলে এত সুন্দর মাদ্রাসা, মাদ্রাসায় দেন, আলেম না বানান, হাফেজ না বানান, অন্তত যতটা প্রয়োজন ততটা অন্তত শিক্ষা করা তার জন্য ফরজ নাকি বলেন? নিজের বাপের, নিজের মায়ের জানাজা সন্তান পড়াবে, ইমামের হক নাই। ইমামের হক তো চারজনের পর, আগে হক তো তার সন্তানের। সন্তানটাকে আমরা দেইনি মাদ্রাসায় পড়তে। আমি বলিনি আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাজবিদ সহকারে তেলাওয়াত করা, শিক্ষা অর্জন করা, হারাম হালাল প্রয়োজনীয় বিষয়গুলো আপনার জানা, নামাজের যে নিয়ম বিধানগুলো আছে উপযুক্ত, এগুলোই অর্জন করা আপনার জন্য ফরজ। কি নর কি নারী, সন্তান নামাজ পড়াবে। আমার বাপ মারা গেল, মানে মাওলানা সাহেবের যদি আব্বা ইন্তেকাল করেন, তা উনি যেভাবে দোয়া করবেন, জানাজার মাঠে গিয়ে যেভাবে দোয়াগুলো পড়বেন, আমার কি অন্তরটা সেইভাবে কাঁদবে? কাঁদবে? সন্তান পড়াবে। পীর সাহেবের অধিকার নাই, সন্তানের অধিকার। যদি সন্তান না থাকে, তা তোমার দেখো তোমার ভাইয়ের কোন সন্তান আছে কি, তোমার নিজের আত্মীয় রক্তের সম্পর্কে কোন সন্তান আলেম আছে কি? যদি সে না থাকে, তোমার পড়োশি কেউ আছে কি, তোমার আত্মীয়ের মধ্যে কেউ আছে কি? যদি তা না থাকে, তখন ইমামকে খোঁজো, তখন ইমামকে খোঁজো। আব্বা আমার, আজ আমার বাপের জানাজা আমি পড়াতে পারলাম না, আমার মতো বদনসিব আর আছে? জবান যুবক আমার সোনা মানিকের, যদি মানুষ আল্লাহওয়ালার পিছনে জানাজার নামাজ পড়ে, আল্লাহওয়ালার বরকতে জানাজা পড়নেওয়ালা জান্নাতি হয়। আব্বা আমার সংক্ষিপ্ত কথা, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে উনি ঘুরে বেড়াচ্ছেন, একটি জানাজা নিয়ে যাচ্ছে মানুষ, উনিও সঙ্গে গেলেন, সবাই যায় উনিও যায়। জানাজার বাবা দাফন করবে বলে নিয়ে গিয়েছে, এখন জানাজার নামাজ হয়নি, তারা ইমাম খুঁজে পাচ্ছে না। ওই ফকির সাহেবকে বলছেন, হুজুর আপনি নামাজ পড়ান। উনি নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন, বাবা আমার নিয়ত করে প্রথমে সানা পড়তে হয়। আল্লাহর বান্দা, বাপের জানাজা পড়তে জানো না, সানা কাকে বলে তুমি জানো না? যুবক আমার, এখন সানা জানাজার নামাজে ওয়াজাল্লা সানাউকা শব্দটা বাড়তি, ওয়াজাল্লা সানাউকা উনি পড়ছেন একবার নয় 11 বার। আব্বা আমার 11 বারের পর উনি আপনার কিনা ওয়ালা ইলাহা গায়রুক বলে দ্বিতীয় তাকবীর দিলেন, দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বাবা
এই দরুদ দুটি তেলাওয়াত করে তৃতীয় তাকবীর দিলেন। এবার আপনার চতুর্থবার আপনার তাকবীর দেওয়ার আগে দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আব্বা আমার ওই ফকির ব্যক্তি করছেন কি? আল্লাহুম্মা গফিরলি, একবার নয় 11 বার। মুক্তাদি যারা বলছে কি ব্যাপার আবার ভুলে গেল, আগে একবার ভুলেছে নিজে নিজে ঠিক, আবার ভুলেছে, ওরা তো কেউ ভালো জানে না যে বলে দিল। দ্বিতীয়বার যখন আবার উনি ঠিক করে নিলেন, জানাজা হয়ে গেল, সালাম ফিরিয়ে দিলেন, দোয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর দয়া করে বলবেন আপনি মনে হয় না যে ভুলে গেছেন, তো একই শব্দ বারবার বললেন কেন? তিনি বলছেন বাবা, প্রথম যখন জানাজা শুরু করেছি আমি চাইয়া দেখি মৃত ব্যক্তির লাশ, গুনাহগার ব্যক্তি। আল্লাহকে বলি আল্লাহ যত সময় তার মাফ না হবে দ্বিতীয় তাকবীর বলবো না। আমার আল্লাহ পাক বলেন আমার বন্ধু তুমি তাকবীর বলো, আমি মৃত ব্যক্তিকে মাফ করে দিলাম। হুজুর দ্বিতীয়বার এমন কেন হলো? তিনি ডাক দিয়ে বললেন তৃতীয় আমি যখন চতুর্থবার তাকবীর দেওয়ার আগে, মানে তৃতীয়বার তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরের আগে দোয়া পড়তে গিয়েছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি maaf করে দিন। পিছনে মুক্তাদির দিকে খেয়াল করি, মুক্তাদি সবাই আমার গুনাহগার। আমার আল্লাহকে বলি আল্লাহ আমার পিছনে যারা ইক্তেদা করে দাঁড়িয়েছে তাদের যদি maaf না করো আমি আগে দোয়া বাড়াবো না। আল্লাহ পাক বলেন খাজা বাকি বিল্লাহ, চিন্তা নাই আমি মাফ করে দিলাম। ইমামে রাব্বানির পীর তিনি। আব্বাজি আমার এখন মৃত ব্যক্তির জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পরে কবরে নিয়ে গেল। কি বলছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। এত বড় চিটিং বাজ, জীবনে নবীর দরুদ পড়তে চাইনি, জীবনে নবীর দরুদ সালাম পড়তে চাইনি, জীবনে নবীকে হাজির নাজির মানিনি, জীবনে নবীকে গায়েব দা মানিনি। মরার পরে আমার নবীর দলে তোমাকে রাখবে কেমন করে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমায় রেখে গেলাম। ও যুবকেরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা এতটুকু কথা, নবী নিয়ে আপনার ভিতরে কত না দ্বন্দ্ব, নবী নিয়ে আপনার মনে কত না হিংসা। পৃথিবীর মানুষ যখন আমার নবীর শান মানে আঘাত করেছে, আমার নবী পাকের জ্ঞানকে চতুষ্পদ জন্তুর সমতুল্য বলেছে, আমার নবী পাকের জ্ঞানকে নিয়ে যখন সিনিমিনি খেলেছে আব্বা আমার, তখন সাউদা গেরানের মাটিতে নাকি আলীর বেটা সাউদা গেরানের জন্ম নিয়ে মানুষের ভিতরে আমার নবীর শান কুটে কুটে ভরে দিয়েছে। এই জন্য আজ আমরা আলা হযরত কনফারেন্স করেছি, ঠিক নেই? নবীর দলে সরে চোর কোথাকার, সারা জীবন তুই নবীকে চিনলি না, মরার পর নবীর দলে। সালাম দেওয়া কি? হুজুর বলছিলেন সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আচ্ছা আমরা যখন নামাজে গিয়ে নবীকে সালাম দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি না? তাহলে সালাম দিলাম, উত্তর যদি নবী না দেন তো নবী গুনাহগার হচ্ছে। ইসলাম শরিয়াতে 4টি স্তর বলা হয়েছে। প্রথম হলো ফরজ, তারপর হলো ওয়াজিব, ফরজের একটু নিচে, তারপর হলো সুন্নাতে মুআক্কেদা, তারপরে স্টেজ হলো সুন্নাতে গায়ের মুআক্কেদা, তারপরে হলো মুস্তাহাব। তাই তো নাকি? হুজুরা কি বলেন? এই তো আলেম ওলামাগণ আছেন, আমি ভুল বলছি? এটাই তো স্তর। তো উত্তর দেওয়া যদি ওয়াজিব হয়, তা নবী উত্তর যদি না দেন তো নবী গুনাহগার নাকি? নবীকে উত্তর দেন? কি মনে হয়? আপনারা যখন কবরস্থানে ধার দিয়ে যান তো বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল,
সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া অজিজ। যদি না দেয় উত্তর, তাহলে তো আপনার মা, আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদি, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী কবরে শুয়ে একে তো তাদের কিছু দিতে পারছেন না, তারপরও তাদের জাহান্নামে পাঠাচ্ছেন, গুনাহগার বানাচ্ছেন। अरे नबी तो दूर की बात है, नबी की उम्मती भी कब्र से जवाब देते हैं। नबी तो दूर की बात है, अरे नबी तो देते हैं, ये भी हमारा ईमान। नबी वाले भी देते हैं, ये भी हमारा ईमान। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালামের উত্তর দেন, এটা আমাদের ঈমান। নবী মাজারে জিন্দা, তো নবী উত্তর দেন, তো শুনতে পাই না কেন? সালামের উত্তর শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি ছিলেন তিনি। ইমাম গাজ্জালির মতো কান যার, সালামের উত্তর শুনবে সে। সবাই শুনবে না, আমাদের কান তো থাকার পরও আমরা কালা। আল্লাহ পাক বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের চোখে পর্দা দিয়েছি, তাদের কানে মোহর কালা করে দিয়েছেন, ঠসা করে দিয়েছেন, বহারা করে দিয়েছেন। কাঁদে সূরা আরাফের 178 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল ফালান ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যারা পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালা কাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য, মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, আপনি জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাকের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, এই জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। জাহান্নামটা কেমন রে বন্ধু? এ বাবাজি, আল্লাহ নবী বার জানাচ্ছেন, আল্লাহ পাক আগুন নিয়েছেন, আগুন, আগুনকে আল্লাহ জ্বালাতে বললেন, ফেরেশতারা আগুন জ্বালাও। আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে 1000 বছর পর আগুনের রূপ হয়েছে সাদা। কি হয়েছে? আল্লাহ পাক আবার অর্ডার দিলেন, জ্বালাও। বাবা আমার আগুন জ্বালানো হলো, হয়ে গেল লাল। আবার 1000 বছর জ্বালাতে বললেন, জাগো। আগুনকে জ্বালানো হলো, 1000 বছর পরে কুৎসিত কালো হয়ে গেল। এই যুবক সোনামানিক, কিতাবের ভিতরে বলা হয় সূচের আগা পরিমাণ যদি ছিদ্র দুনিয়ার দিকে জাহান্নাম করে দেওয়া হয়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি, এতটুকুই নয়, কিতাবে বলা হয়েছে জাহান্নামী মানুষদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়, তাদের পরিহিত পোশাকের কোন একটি টুকরো এনে যদি পৃথিবীর সবচেয়ে উচ্চ পাহাড়ের উপরে রাখা হয়, তার দুর্গন্ধে পৃথিবীর মানুষ মারা যাবে। এর নাম হলো জাহান্নাম। আব্বা আমার সোনামানিকেরা, খুব খেয়াল করতে হবে, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? নামাজি পড়ে আজকের জালসা দিয়ে দান করে যেমন লাভ, আর জালসা থেকে যদি নিয়ত করে আমি 5টা ছেলে নামাজি হব, আমরা 5টা ছেলে দাঁড়িয়ে রাখবো, এটাই সব থেকে বেশি নাজাতের ওসিলা হবে।
ঠিক কিনা বলেন? টাকা অনেক দিয়েছেন, এমন কোন ছেলে আছেন যে আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো মায়ের সৎ ছেলে? এই মেহফিলে যাদের দাড়ি নেই, একটা ছেলে আজ থেকে দাঁড়িয়ে রাখবে? কি হবে? কার আশায় আছি? নবী কাঁদছেন আমাদের জন্য, আর আমরা ব্যাকুল হলাম দুনিয়ার জন্য। নবী কাঁদছেন আমাদের জন্য, আমরা ব্যাকুল দুনিয়ার জন্য। যুবক আমার, নবীকেই চিনলাম না, শুভ কেমন করে? কবরে আপনাকে আমাকে শোয়ানো হবে, এরপর আপনার আমার জন্য সব তো চলে আসবে। মৃত ব্যক্তি আসে, রেখে মৃত ব্যক্তিকে রেখে চলে আসে, আর তাদের চলার পায়ের জুতোর আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায়। আব্বা, শুধু এতটুকু না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যাচ্ছেন রাস্তা দিয়ে, সাহাবিয়া রাসূলগণ পিছনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, খেজুরের ডাল আনো। আনা হলো, আমার নবী পাক খেজুরের ডালকে টুকরা করলেন, করে নিজে গেড়ে দিলেন। কেন? সাহাবিয়া রাসূলদের বলছেন, এই কবরে আযাব হচ্ছে। আযাবটা খুব বড় গুনাহের জন্য হয়নি, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে তার একমাত্র কারণ পেশাবের ছিটা থেকে বাঁচত না। আর এ বেটা পেশাব করে পানিই নেয় না, দাঁড়িয়ে মতে দাঁড়িয়ে মতে। একটা কুত্তা নিজের দেহ বাঁচানোর জন্য পা উঁচু করে পেশাব করে, আর এ মানুষের বাচ্চা নিজের দেহকে পবিত্র রাখতে পারে না। তো পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তা যে পেশাব করে দাঁড়িয়ে পানি নেয় না, তার কি হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার কথা কি বুঝতে পারছেন? বড় গুনাহ। তিনটি কবরে নবী পাক দিয়েছেন। 2 নাম্বার কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে আযাব হচ্ছে খুব বড় গুনাহের জন্য না, এ শুধু গীবাতকারী ছিল। কি কারী ছিল? গীবাত কারে বলে? পিছনে খুব, সামনে হুজুর হুজুর, পিছনে গুজুর গুজুর। খেয়াল করেন গীবাত। আমি একটু বলি, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা বলে না কখন, ওগো মুনাফিক যে জন। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি। শয়তান হতে কঠিন অতি, মুনাফিকের মত, ওগো মুনাফিক যে জন। পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে জন।
রং, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে সামনে বলে একরকম, হুজুর আসেন কি খাবেন, এই হুজুর এই যে একটা চা দে, চা দে। তুমি জানো না তুমি চলে গেলে তোমার এই মুসল্লিদাই লোকের কাছে বেশি বিষাক্ত করে। সামনে গেলে শুধু বলে এই হুজুর এই চা দে, আমাদের ইমাম এই চা দে, এই মাদ্রাসার শিক্ষক মুফতি সাহেব শিক্ষিরে বসতে দে। তুমি জানো না এই হলো তোমার আসল দুশমন। ও মেম্বার তোমার সামনে এসে বলে এই আমার মেম্বারে এসে এইটা কর ওইটা কর, তুমি জানো না ওই তোমার বিচ মারে পিছনে। এ হলো মুনাফিক। আরো বলছেন আমার হুজুর ওয়াহারি, হ্যাঁ পৃথিবীতে আমরা যদি একটু বিচার করি, সূরা মুনাফিকুন 11টি আয়াত আল্লাহ নাযিল করেছেন কোরআন শরীফে, একটু খুলে দেখবেন মুনাফিকের যে নমুনা। আমরা পিছনে খুব বদনাম করি, সামনে এই হুজুরির মতো হুজুরি হয় না, মৌলবীর মতো মৌলবী হয় না, ভাইয়ের মতো ভাই হয় না, মেম্বারের মতো মেম্বার হয় না, এই হাজী সাহেবের মতো হাজী সাহেব নাই, সব থেকে ভালো হাজী ও হাজী সাহেব, পিছনে ওই তোমার বিচ মারে। এটা বুঝে নিতে, যে তোমায় সামনে প্রশংসা করে হলো বদমাইশ, মানে ও দেখাচ্ছে 16 আনা কিন্তু পিছনে পুরা উল্টা রূপ। যে আপনাকে ভালোবাসে সে কখন ওই রূপ ভাবে বলবে না, আপনি তো বুঝিয়ে নেবেন তার চলাফেরা ওঠা দেখে যে আসলেই সে আমার ভক্ত। প্রেমের বহির প্রকাশ হয়, প্রেম দেখা যায় না। প্রেমের বহির প্রকাশ হয়, প্রেম দেখা যায় না। এই প্রেম কথা বলতে গিয়ে আমার বলতে একটা কথা মনে পড়ে গেল। সরকারে আলা হযরত যখন মানে আপনার চলে গেলেন মদিনায় হজ করার জন্য, তখন একজন শায়ের সুন্দর করে কবিতা লিখতেছেন, কবিতা। তো কবিতার প্রথম লাইন লিখতেছেন, ওই রওজার সম্মুখে একটা গাছ ছিল, খেজুরের গাছ। তো লিখতেছেন দারख्त खड़े हैं गुंबद शाहे वाला के सामने, लिखছে शायर दरख्त खड़े हैं गुंबद शाहे वाला के सामने, जैसे मजनू खड़े हैं माहे लाइला के सामने। সরকারে আলা হযরত বলছেন প্রথম লাইন ঠিক ছিল, দ্বিতীয় লাইন ঠিক না। হুজুর তাহলে কি হবে? শ্রী ফরহাদকে ভালোবেসেছে, শ্রী বলেছে আমার ফরহাদের মতো আর কেউ নাই, লাইলি বলেছে আমার মজনুর মতো কেউ নাই, জুলাইখা বলেছে আমার ইউসুফের মতো কেউ নাই। জুলাইখা যার প্রেমে পাগল তার নাম ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফের রব যার প্রেমে পাগল তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন। শ্রী ফরহাদ বলেন, লাইলি মজনু বলেন, ইউসুফ জুলাইখা বলেন, তারই কথা বলেন না কেন? তখন শায়ের বলতেন হুজুর তাহলে আপনি লিখে দেন, পরের কলিটা আমার, আপনার হবে, উপরেরটা আমার, নিচেরটা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তখন বলতেছেন दरख्त खड़े हैं गुंबद शाहे वाला के सामने, जैसे कुदसी खड़े हैं अर्शे मुअल्ला के सामने। कुदसी वाला है फरिश्ता के। तो कवि আমার আলা হযরতের কালামকে নিজে শিক্ষা মনে করলেন। জোরে বলেন কত বড়, কত জ্ঞান আমার আলা হযরত। ये ज्ञान আপনি তো আমি আলা হযরতকে চিনেছি শুধু কাফেরের ফতোয়া দেওয়া, আর কোন পানির কত রকম ভাগ, এই পানিকে বিশ্লেষণ করে 330 প্রকারের পানি আমার সরকারে আলা হযরত ভাগ করেছে। তার মধ্যে 187 প্রকার মাটি, এই যে মাটিকে ভাগ করেছেন সরকারে আলা হযরত।
করে তিনি বলেছেন 330 প্রকারের মাটি, তার থেকে 187 প্রকারের মাটি থেকে তায়াম্মুম জায়েজ, বাকি মাটি থেকে জায়েজ না। আপনি আলা হযরতকে চিনেছেন তখন যখন কাফেরের ফতোয়া দিয়েছে, আপনি সেই সময় ব্যবহার করেছেন, কিন্তু তার জ্ঞান আপনার এই ক্ষুদ্র ব্রেনে আসবে। তিনি কেমন ছিলেন? তিনি চেষ্টা করছেন আমি যাব, মুরিদ হব। তো উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন পীর তো সবাই পাবে, কিন্তু আলে রসুল সবাই পাবে না। ভালো করে বুঝে নেন, জাহান্নামের কথা তো শুনবেন, কনফারেন্স করছে তার কথা শোনেন। এখন উনি পীর খুল দেখলেন মেহের আরাবী আলে রসুল আছেন, সৈয়দ জাদা আছেন, উনি বাড়ি থেকে বেরিয়েছেন। সুবহানাল্লাহ। এখন পীর সৈয়দ মেহের আরাবী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সরকারে আলা হযরতের জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। মুরিদেরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তা সৈয়দ মেহের আরাবী বলছেন, আমি নবীর খুশবু পাচ্ছি। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है, मेहर कब से निक़ाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। ज़ोरे बोल। जली जली बू से पैदा है जो जश इश्क चश्म वाला, के बाब आहों में भी ना पाया, कबाब आहों में भी ना पाया, मज़ा जो दिल की कबाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। ज़ोरे হবে সরকারে আলা হযরত আব্বা জাহান্নাম। জওয়ান যুবক আমার সোনা মানিকেরা, আপনাকে আমাকে নবী পাকের দলে রেখে আসলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি কবরে আপনাকে আমাকে রাখার পরে এবার আপনার কাছে আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা আপনাকে এসে জিন্দা করবেন। জিন্দা করার পরে আপনাকে বলবেন, বলো বলো কি কি তুমি করেছো দুনিয়ায়, তুমি এবার লেখো। আমরা বলবো কোথা কিভাবে লিখবো, কলম নাই, খাতা নাই, কাগজ নাই, কিছু নাই, কিভাবে হবে? সঙ্গে সঙ্গে বলবে, রে আল্লাহর বান্দা বান্দি, তোর কাফনটাকে খাতা বানিয়ে নে, হাতের আঙ্গুলটাকে কলম বানায়া নে, আর গালের থুতুটাকে কালি বানায়া নে। যত ভালো কাজ করেছিস লিপিবদ্ধ কর খাতাতে। জোরে বলো। এখন আমি মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 5 বস্তা সিমেন্ট দিছি, নামাজ পড়তে গিয়েছি লিখে দিয়েছি, হজ করেছি লিখে দিয়েছি, হাজী সাহেবকে সম্মান করেছি লিখে দিয়েছি, আমার বাড়িতে মাদ্রাসা তালবিল ইলম খায় লিখেছি, আমার বাড়িতে মৌলবি খায় লিখেছি, সব আর কিছু মনে নাই, লেখা হয়ে গেল। ফেরেশতা টান দিয়েছে খাতা, লেখো কি কি দুনিয়ায় খারাপ কাজ করেছো লেখো। একটা কাফন নিয়েছে, একটা খাতা নিয়েছে 1 পৃষ্ঠা, আর 1 পৃষ্ঠা আছে। এখনো পুরুষ হলে 3টি, এখনো 2টো আছে। মহিলা হলে 5 টুকরা করা হবে, আর পুরুষ হলে 3 টুকরা করা হবে। রে বন্ধু সোনা মানিক আমার, কবর ভাঙা মাটি একবার কি ভেবে দেখেছেন? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে
তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ওগো রবে না সেই দিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওর জানাবে আদো ওর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আব্বা মাওলানা মেহবুব আলম আছে, এনাদের অনেক প্রচেষ্টায় ভালো আলেমে দিন আপনাদের এই একজন বসে আছেন, একজন আছেন, কত আলেমে দিন, সবার নাম আমি জানি না, তো মুখ চেনা বুঝতে পেরেছেন, সুন্দর বক্তব্য রাখেন তারা, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের বুকে আছে। আজ তারা সমস্ত জায়গাতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে। যুবক আমার, আল্লাহ পাক এসব আলেমে দিন যারা স্টেজে রওনাকে আফরোজ, তাদের চেহারা দেখলেও সওয়াব। গোলাম সাহেব জি, আমার গোলাম হোসাইন সাহেব, গোলাম হোসাইন সাহেব, তাই তো জি, ইনি মাদ্রাসা জমি দান করেছেন, মাশাআল্লাহ, ওনার মা দিয়েছেন, মা হারা ছেলে। মা যাদের নাই তাদেরকে কি বলে? আচ্ছা, ওনার আম্মা আছেন, আব্বা ইন্তেকাল করেছেন, যাদের আব্বা ইন্তেকাল করে তাদের কি বলে? আর যাদের মা ইন্তেকাল করে, যাদের মা নাই তাকে বলে মিসকিন, আর যাদের আব্বা নাই তাকে বলে ইয়েতিম, আর যাদের বাপ মা কেউ নাই তারা দুই উপাধি, ইয়েতিম ও মিসকিন। ইয়েতিম সন্তান, আব্বা হারা, মা দিয়েছেন মাদ্রাসায় জমি, এটা সাদকায়ে জারিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে কি হবে? 11 রকম ফজিলত আল্লাহর নবী বলেছেন, বলবো? কেউ যদি দান করে, নবী পাক বলেন আল্লাহ পাকের 2 জন ফেরেশতা দুনিয়া জমিনে এসে তার জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন, আরো মুহাব্বতে বলুন, তার জন্য দোয়া হবে। এই সোনা মানিকেরা ফেরেশতারা দোয়া করে তার জন্য, আল্লাহ তার রুজিতে বরকত দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রকমের নেক দোয়া তার জন্য করতে থাকে। 2 নাম্বার, যিনি দানকারী, আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, আমার নবী জানিয়েছেন, যিনি দান করবেন তার হায়াতে বরকত দিবেন।
4 নাম্বার নবী বলেছেন তার দানের সওয়াব 10 থেকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করবে। 5 নাম্বার নবী পাক বলেছেন তার জন্য চিরতরে জাহান্নাম হারাম। 6 নাম্বার নবী বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকারীকে বন্ধু বানিয়ে নিবেন। 7 নাম্বার নবী বলেছেন যদি কেউ দান করে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলো। 8 নাম্বার যিনি দান করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে লতিফুর সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। বাবা আমার 500 করে 30 জন ব্যক্তি দিতে পারেন। কয়টা বলেছি দানের ফজিলত বলা হয়েছে কয়টা? 9 নম্বরে আল্লাহ রাসূল বলেন কেউ যদি মসজিদ বানিয়ে যায় সাদকায়ে জারিয়া, কেউ যদি মাদ্রাসায় জমি দেয় মাদ্রাসা বানায় সেটাও সাদকায়ে জারিয়া, কেউ যদি আপনার পৃথিবীর জমিনে একটা টিওয়াল অথবা কুয়া রেখে যায় জনগণের স্বার্থে, একটা গাছও লাগিয়ে যায়, টিওয়াল লাগিয়ে যায় পানির অভাবে, এটাও সাদকায়ে জারিয়া। কেউ যদি একটি কিতাব লিখে যায় মানুষ উপকার পায় কিতাব থেকে, সেটাও সাদকায়ে জারিয়া। আবার কেউ যদি সন্তান নেক রেখে যায় সেটাও সাদকায়ে জারিয়া। জোরে বলো। খাইপুর আলী 500 টাকা শ্বশুরের জন্য, আব্বা এবং মা শ্বশুর তাদের জন্য 500 টাকা। একটা বাচ্চা দিয়ে গেছে 30টা, কি নাম রে খোকা? আরিফ, মোহাম্মদ আরিফ। বাবা দুটি 500 টাকা হলো, ও মা 1000 টাকা করে ঢোকে ভান্ডারে। আবু সুফিয়ান তিনি দেবেন দিল্লি থেকে 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমি আমিনউদ্দিন গুনাহগার এই হাত দিয়ে খানায় কাবার গেলাম, চলেছি বন্ধু আপনাদের জন্য দোয়া চাইবো। সত্যি বাবা ভয় লাগে বাদশা দেখে। বাদশা সাহেব 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। মা জননী আমার 1000 টাকা করে ঢুকতেছে ভান্ডারে প্রতি মাসে। আল্লাহ নবীর ঘরে আপনি কি দিতে পারেন 500 করে জননী? 4 নাম্বার কি নাম বাবা? হাজিদ আলী আব্বার জন্য 500, ভাই দিলেন আবার 500। 5টা হলো নাম বললেন না, উনি গোপনে দিয়ে গেলেন। 5টা হয়েছে 500, এখনো 25টা লাগবে। আমার মায়েরা আপনারা পাঠিয়ে দেয় কমিটির ছেলে যাও মায়েদের দিকে দেবে। আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান জান্নাতে ওই দানকারীর জন্য মহল তৈরি হবে। জোরে বলো। একটা হাদিস শরীফ আরো শোনাই। আমাদের নবী যখন মিরাজে যান, মিরাজে सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। जोरे হবে নাতটা পড়বো নাকি রেখে দেব? হাদিসটি শুনুন। পড়বো না কোন পড়বো? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो मिराज का
दुल्हा कौन बनाओ, जिब्रील अमी से पूछो। क्या है तो कीरे शाहे उम्मम, इंसा हो पाए ना रकम। क्या फर्श जमी क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बनाओ, जिब्रील अमी से पूछो। जोरे हवे आरो जोरे। एक है पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है। एक बीच की सीने, एक बीच की सीना सीने से, फिर पढ़ने से उसकाता है। फिर गार हीरा हीरा कैसे गूंजा, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बनाओ, जिब्रील अमी से पूछो। जोरे हवे काबा हरम से अक़सा तक, ये कौन आया झपके न फलक। रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक। एक रात में ये कैसे हुआ, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे हवे आरो जोरे बोलूं। ख्याल करें, नबियों की जमात का मंजर, कुदरत रब का एक मजहर। किसका कैसा एजाज हुआ, ताज इमामत किसके सर। मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे बोले जिब्रील बोलते जल जाएंगे मैं पर मेरे आका, मैं एक भी कदम जो आगे बढ़ा। ये सिदरा है मेरी सरहद, अब मैं আল্লাহকে জীবনে না হয় ফাঁকা আয়ুব আলী 2 বস্তা সিমেন্ট কিনা একদিন তো মরতে হবে, আমি মরবো না। ও বাংলা গজল বলতে হবে। আচ্ছা আমার মায়েরা 5টা হয়েছে 500 টাকা, আর একটু হয় না আপনাদের দিক থেকে 500 কোটি টাকা হয় না? তাহলে আমি বাংলা গজল বলবো। জন্ম 200 টাকা আর 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন আপনার 6 নাম্বার কি না বাবু রব্বুল, তোমাদেরই বাড়িতে ছিলাম, মানে ওটা তোমাদের বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করছি। বাপ খুব সুন্দর মেহমান নওয়াজি করেছে। তারা বলছে হুজুর শাহাবুদ্দিন 5000 টাকা দিবেন, 1000 নগদ, 4000 বাকি। নারাই তাকবীর, আরো জোরে নারাই রিসালাত। একটু দরুদ আল্লাহুম্মা
খুব মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ নাই আর হবে না ওয়ালা, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন, কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দিন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, 100 টাকা বলে হুজুর আমরা সব দিয়ে দিয়েছি আর নাই, পরে দিবেন লিখে দেন, কালকে দিবেন, 500 ওয়ালা 7টা ইয়েতে এটা দিয়ে 8টা নাকি 1000 টাকা নগদ, 5000 টাকার মধ্যে 4000 টাকা বাকি। কি নাম? মাসুদা বেগম, মা হলো আপনার বৌদি মানে ভাবি, আর একজন ভাই আমার 500 আল্লাহ কবুল করুক, 5 ধরলে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবাজি আচ্ছা আপনারা টাকা যদি না পারেন 1-2 বস্তা করে সিমেন্ট দেন, সিমেন্ট আমি আশা রাখি আপনারা অন্তত সিমেন্টে অংশগ্রহণ করুন, মাটি তো খাঁটি নাকি, মাটি আমাদের দিকে মাটি সিমেন্ট মাটি বলে, আপনারও সিমেন্ট মাটি বলে, আসলেই তো মাটি থেকে সব। কি নাম বাবা?
এমডি সাইদ আফরিদি 400 টাকা এনে দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মায়েরা দিয়েছেন, মা আপনাদের নসিব বড় ভালো। আমি মায়েদের সম্পর্কে ওয়াজ করিনি, আমি কবরের কথা একটু জাহান্নামের কথা বলতে হবে তাই এই দিকে গিয়েছি, নইলে মায়েদের কথা বলতাম। তারপরও একটু না বললেও হয় না। মোহাম্মদ সেলিম থাকতে পারে না, 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দান সবার কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আপনারা দিলে আমার এতে বের হবে, আর নইলে সব জাম ধরে দেয়। কি নাম বাবা? এমডি মহসিন রাজা দাদু দাদির নামে 1 বস্তা সিমেন্ট আর নগদ মনে 50 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, আল্লাহ পাক মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ ছেলেটাকে নামাজি বানিয়ে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। কিছু সঙ্গে যাবে না বাবা, যেটুকু দিবেন সেটুকু যাবে নাকি? যেটুকু দিবেন এটাই পাবেন। এখন যে হাদিসটা শোনাবো বলছিলাম, আল্লাহর নবী মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময়তে বাবা আপনার কিনা জান্নাতের কাছে গিয়েছেন, গেটের কাছে। এখন গেটের কাছে উপস্থিত হয়ে গেছেন আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস পয়গম্বর, জোরে বলুন। আমার নবী জিজ্ঞাসা করেন, ভাই ইদ্রিস কেমন আছেন জান্নাতের ভিতরে? ইদ্রিস পয়গম্বর বলছেন, হুজুর 5000 বছর ধরে আমি জান্নাতের ভিতরে আছি। নবী গো, এখনো জান্নাতের একটা গলি আমি ভ্রমণ করে শেষ করতে পারিনি। কয় হাজার বছর? ইদ্রিস নবী, ইনি আল্লাহর একজন নবী। হযরত ইদ্রিস নবী বলছেন, হুজুর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটা, আমি জান্নাতের ভিতরে ঘুরি, ভ্রমণ করি, ওগো নবী আমি জান্নাতের ভিতরে যেখানেই দেখি সুন্দর সুন্দর মহল, ইয়াকুত পাথর দিয়ে সাজানো গোছানো, চাঁদি দিয়ে স্বর্ণের পাথর দিয়ে সুন্দর করে গোছানো। নবীজি নবীজি আমি যেখানেই যাই শুধু দেখতে পাই আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হুজুর আরো একটু আগিয়ে যাই, আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আরো আগিয়ে যাই, আখিরি জামানার নবীর উম্মতের ঘর। ওগো নবী 5000 বছর এখন একটা গলি শেষ হলো না, শুধু আপনার উম্মতের মহল দেখি। আমাদের নাম আছে? আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে, যে ব্যক্তি দান করবে তার জন্য জান্নাতে মহল তৈরি হবে, জোরে বলে। আব্বাজি আমার একটা সেই বলছিলাম না, কিতনা প্যারা হ্যায় রোজা मेरे मखदुम अशरफ का, सारा आलम है शैदा, मेरे मखदुम अशरफ का कितना प्यारा है रोज़ा। ज़ुरे हवे अपनी बादशाहत का क्यों ना ओ करे एलाप, अपनी बादशाहत का क्यों ना ओ करे एलाप, जिसने चूमा है तलवार मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा। जोरे हवे अपना अशरफी आছেন না, বরকতি আছেন। হযরত মাকদুম আশরাফ হুজুরের সন্তান আওলাদের কাছে
হয়ে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলবো, খেয়াল করেন, গৌসে পাক আর খাজা, गौसे पाक और ख्वाजा बना लिया है अपना, गौसे पाक और ख्वाजा बना लिया है अपना, जो भी बन गया शैदा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा, जोरे हवे ख्याल करें, हर गुलाब अशरफ के, हर गुलाब अशरफ के देख लेना महशर में, हर गुलाब अशरफ के देख लेना महशर में, होगा हाथ में झंडा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा, जोरे बोलो। बख्श देगा रब उसको, सुभान अल्लाह, बख्श देगा रब उसको, ये यकीन है मुझको, बख्श देगा रब उसको, ये यकीन है मुझको, है जिसकी कब्र में शजरा मेरे आला हजरत का, कितना प्यारा है रोज़ा मेरे आला हजरत का, सारा आलम है शैदा मेरे आला हजरत का, कितना प्यारा है रोज़ा, जोरे हवे या रसूल अल्लाह। আমরা দলিল দিয়ে আমার নবীকে স্টাবলিশ করতে চাই না, আমরা সুন্দর প্রেম দিয়ে সুন্দর মন দিয়ে নবীকে চেনার আবদার করতে চাই। ये आला हज़रत कॉन्फ्रेंस থেকে এটাই আপনাদের কাছে বার্তা, মোহাব্বত বিলি, মোহাব্বত বাটুন। আল্লাহর নবী বলেন কত সুন্দর, সারা জীবন প্রেম বিলায়ে ওরে গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাঘাত উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। ইয়া নবী
ইয়ার কি নাম? একজন দিয়েছে, কি নাম বললে? মাহিনুর নিসা। কত আছে? 1000। 1000 টাকা দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ जाकनी के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमा तैयबा पढ़ाना, हमको ईमान पर उठाना, या नबी सलाम आया। नबी नबी मेरा नबी, नबी